করছি, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা জুলাই সংগ্রাম পরিষদের মঞ্চ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, গণঅভ্যুত্থানের 6 মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়নি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলবো, অতি শীঘ্রই জুলাই গণঅভ্যুত্থানের, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। যদি জুলাই গণঅভ্যুত্থানের, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা না হয়, তাহলে জুলাই সংগ্রাম পরিষদ থেকে আমরা জুলাই বিপ্লবের বিপ্লবী ঘোষণাপত্র প্রকাশ করব। আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই একটা বড় স্বপ্ন নিয়ে জুলাইয়ের আন্দোলনে রাজপথে নেমেছিলাম, কিন্তু আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, তা এখনো পূরণ হয়নি এবং তার ধারে কাছেও আমরা নেই। তার ফলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সংগঠন হয়েছে, প্রতি মাসেই নতুন সংগঠন বের হচ্ছে জুলাইয়ের এই অভ্যুত্থান, এই চেতনা ধরে রাখার জন্য, কিন্তু কেউই জুলাইয়ের চেতনার যে সঠিক পথ, সেই পথে আগাচ্ছে না। তার কারণেই আমরা কতিপয় বিপ্লবী আজ এক হয়েছি এই জুলাই সংগ্রাম পরিষদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। আমরা চেষ্টা করব এই জুলাই সংগ্রাম পরিষদের মাধ্যমে জুলাইয়ের যে শক্তিগুলো আজ অবহেলিত, বা জুলাইয়ের যে শক্তিগুলো আজ ঢাকা পড়ে গেছে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে কওমি এবং মাদ্রাসার ছাত্ররা, ভাইয়েরা, যারা এই জুলাইয়ের রাজপথে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছে, তাদেরকে মূল্যায়ন করতে এবং তাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের যারা বিপ্লবী আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন এবং জনতাকে সাথে নিয়ে আমরা জুলাই সংগ্রাম পরিষদ আগামীতে আমাদের জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখার চেষ্টা করব। জুলাইতে যে গণহত্যা হয়েছে সেটার বিচার নিশ্চিত হবে। আমরা এখান থেকে যেন সেই দাবিটা জানাতে পারি এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তারা যেন সুচিকিৎসা পেতে পারে, সেই দাবি যেন আমরা এখান থেকে স্ট্রংলি জানাতে পারি। আমি যারা ভিন্ন মত, ইসলামী মত, সংস্কারমূলক রাজনৈতিক পদচারণা, এগুলো পায়ে শিকল পরিয়ে দিত, যারা যে রাজনীতির পাটাতনে দাঁড়িয়ে শুধুমাত্র ফ্যাসিজম কায়েম করা যায় সেই রাজনীতি করতে দেওয়া হতো বাংলাদেশে। আমি আশাবাদী এরকম জুলাই নিয়ে আর বহু সংগঠন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকবে এবং আমাদের ছোট ছোট মুখ আমাদেরকে সামষ্টিকভাবে একটি রাজনীতিতে পৌঁছাবে, যে রাজনীতি বাংলাদেশে নয়া বন্দোবস্ত তৈরি করবে, বাংলাদেশের যে রাজনীতি আমরা চাই, সুশাসনের রাজনীতি, ইনসাফের রাজনীতি, সেই রাজনীতি কায়েম করবে।